সম্পূর্ণ অ্যারাবিয়ান স্টাইলে আজ আপনাদেরকে খাপসা বানিয়ে দেখাবো কিভাবে করে অ্যারাবিয়ানরা খাপসা তৈরি করে খায়। আর এতটাই সুস্বাদু হয় এই খাপসাটা, আপনি যদি একবার খেয়ে থাকেন আপনার মুখে লেগে থাকবে। তো আমি কিভাবে করে এত সহজে এই খাপসাটা তৈরি করেছি একদম সুস্বাদু ভাবে, আজ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আমার এখানে 1 কেজি পরিমাণ বাসমতি চাল আছে, আর এই চালটা আমি ধুয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। এখন আমি 1.5 কেজি ওয়েটের একটা মুরগি নিয়ে নিলাম। এটা হলো লাইভ 1.5 কেজি ছিল, এখন 1 কেজি পরিমাণ আছে। তো এই মুরগিটা সমান মাঝখান দিয়ে আমি অর্ধেক করে কেটে নিব। ক্যাপসা সবসময় রান্না করতে গেলে অবশ্যই আপনারা অর্ধেক মুরগি নিয়ে নিবেন, মানে অর্ধেক অর্ধেক করে মুরগিটা কেটে নিবেন আর কি। তো আমার মুরগিটা কাটা হয়ে গেছে, তারপরে খুবই ভালো করে ওয়াশ করে নিব। এর ভিতরে কিন্তু টুথপিক দিয়ে আমি মুরগিটা ভালো করে ছিদ্র করে দিচ্ছি। অ্যারাবিয়ানরা কিন্তু এভাবে ছিদ্র করে না, কিন্তু আপনি চাইলে কেটেও দিতে পারেন। কারণ আমাদের দেশে ভিতরে মশলাটা না ঢুকলে আমরা কিন্তু খেতে ভালো লাগে না। আর অ্যারাবিয়ানরা তো মশলা না ঢুকলেও তারা খেয়ে নেয়, কারণ তারা কম মশলায় খাবার পছন্দ করে। তো আমার মুরগিটা টুথপিক দিয়ে গাঁথা হয়ে গেলে আমি মুরগিটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। এর ভিতরে এখন একটা কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে একটা প্লেটের ভিতরে এখানে গাজর নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তারপরে ক্যাপসিকাম কিমা করে নিলাম। আমার এখানে কড়াইতে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা একদম অল্প অল্প করে দিবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপরে পেঁয়াজটা কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কিমা, তারপরে দিয়ে দিলাম গাজর। এগুলা দেওয়ার পরে খুবই সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে তারপরেও কিছুক্ষণে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম 2-3টা টমেটো। এখানে খুবই সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম অল্প একটু পানি দিয়ে। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়াটা হালকা একটু বেশি দিবেন, ধনিয়ার গুঁড়াটা কম দিবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব হলো হোয়াইট পেপার একদম অল্প করে। তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার। এখন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা আপনারা 1 থেকে 2 টেবিল চামচের মতো দিতে পারেন। এখন দিয়ে দিলাম টি চামচের হাফ চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাও আপনারা কম দিবেন, মানে সবকিছু মশলা আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন যদি পারফেক্ট অ্যারাবিয়ান স্টাইলে আপনারা খাপসা খেতে চান, কারণ অ্যারাবিয়ানরা কিন্তু মশলা বেশি একটা পছন্দ করে না। তারপরে আমি মুরগিটা যে ধুয়ে রেখেছিলাম এই মুরগিটা এখানে দিয়ে দিলাম। মুরগিটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য মুরগিটা ভালো করে কষায় নিচ্ছি। দেখেন আমি কিন্তু মুরগিটা ভালো করে কষায় নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে মুরগিটা কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিব। আপনারা চাইলে ঢাকনা দিয়েও মুরগিটা পারফেক্ট ভাবে ফার্স্টে রান্না করে নিতে পারেন। মুরগিটা হালকা রান্না হয়ে গেলে আপনারা মুরগিটা উঠিয়ে নেবেন। আমি মুরগিটা উঠানোর পরে এখন আমি রাইসটা দিয়ে দিলাম। আমি কিন্তু রাইসটা মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস, আর বাসমতি রাইস অবশ্যই আপনারা ভিজিয়ে রাখবেন। এখন দিয়ে দিলাম আরেক মগ পানি। এখানে আমার 1 লিটার আছে, আগে মনে হয় হাফ লিটারের থেকে একটু বেশি পানি আছে। তো টোটাল 1 কেজি চালের জন্য আপনারা 1.5 লিটারের থেকে একটু বেশি পানি ব্যবহার করবেন, তাহলে রাইসটা একদম ঝরঝরা হবে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন রাইসের অনুযায়ী এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। রাইসে যদি আপনারা পরিমাণ মতো পানি না দেন তাহলে কিন্তু রাইসটা খেতে ভালো লাগবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন রাইসে পরিমাণ মতো পানি দিবেন। এমনকি আপনারা যদি আন্দাজে দিয়ে থাকেন রাইসের থেকে মিনিমাম 1 থেকে 1.5 কর উপরে যাতে পানিটা থাকে, তখন আপনারা বুঝবেন যে রাইসটা পারফেক্ট ভাবে হবে। এখন আমি ঘি দিয়ে দিলাম। অ্যারাবিয়ানরা কিন্তু ঘি ব্যবহার করে না, আপনারা চাইলে ঘিটা দিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো আমার রাইসটা আমি দম দিয়ে দিব মিনিমাম 25 থেকে 30 মিনিটের মতো দম দিয়ে দিব। আমি কিন্তু একটু পানি থাকতেই রাইসটা দম দিচ্ছি। এখন একটা বাটির ভিতরে এখানে টক দই নিয়ে নিলাম অল্প একটু, তারপরে কাশ্মীরি চিলি নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া, একদম অল্প অল্প করে দিবেন সবকিছু। তারপরে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম এখানে। তারপরে দিয়ে দিলাম টমেটো সস 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব অল্প একটু সরিষা তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলও দিতে পারেন। যদি আপনাদের বাসায় অলিভ অয়েল তেল থাকে তাহলে অলিভ অয়েল তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা আমি দিব হলো চিকেনের উপরে দিয়ে আমি ওভেনে দিয়ে দিব। আপনাদের বাসায় যদি ওভেন না থাকে আপনারা ফ্রাই প্যানে এই চিকেনটা একদম ফোড়া ফোড়া করে নেবেন, দেখবেন খেতে একদম অস্থির লাগবে। প্রিয় বন্ধুরা, যারা আরব কান্ট্রিতে থাকেন এমনকি যারা খ্যাপসা আগে পরে রান্না করেছেন, আমার রেসিপিটা কি পারফেক্ট হয়েছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। কারণ আমি এই ফার্স্ট কিন্তু অ্যারাবিয়ান স্টাইলে একদম পারফেক্ট ভাবে খাপসা রান্না করেছি। আসলে কি পারফেক্ট হয়েছে কিনা এটা কমেন্ট করে আপনারা জানাবেন, তাহলে আমি বুঝবো যে আমার খাপসাটা পারফেক্ট হয়েছে কিনা। তো
তো প্রিয় বন্ধুরা দেখেন, এখন আমি একটা থালিতে নিয়ে নিলাম রাইসগুলো একদম জর্জরা হয়েছে। দম ভাঙার পরে দেখি রাইসটা জর্জরা হওয়ার পরে তারপরে এর ভিতরে চিকেনটাও গ্রিল হয়ে গেছে। দেখেন চিকেনটা গ্রিল হয়ে গেলে তারপরে আমি উপরে দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন 1:4 আমার একটা অর্ডার আছে। 1:4 এর জন্য এখানে রাইস নিয়ে নিলাম। 1 কেজি রাইস কিন্তু বাসমতি চাল 8 জন খেতে পারে মিনিমাম। রেস্টুরেন্টে আমরা সবসময় 8 জন হিসাব করি 1 কেজি চাল রান্না করে থাকি। তো উপরে চিকেন দিয়ে দিলাম, তারপরে খুবই সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি যাতে খুবই দেখতে সুন্দর লাগে। অবশ্যই আপনারা কিশমিশ দিবেন, কাজু বাদাম দিবেন, তাহলে দেখতে খুবই সুন্দর দেখা যাবে।